আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আক্কেল দাঁত বা উইজডম টিথ নিয়ে। প্রথমে কথা হচ্ছে তাহলে আক্কেল দাঁত বা উইজডম টিথ কোনটা? আমাদের মুখের প্রত্যেকটা মাড়ির একদম সবার শেষের যে ৮ নাম্বার দাঁতটা থাকে তাকে মূলত আক্কেল দাঁত বা উইজডম টিথ বলা হয়। এখন এই আক্কেল দাঁত বা উইজডম টিথ কি সবার থাকে? মূলত সবার থাকে না। নরমালি যাদের ওঠে তাদের ১৭ থেকে ২৫ বছর বয়সে এই দাঁতটা ওঠে। এখন এই দাঁতটা আমাদের কি সমস্যা করতে পারে? প্রথমত যাদের এই দাঁতটা থাকে না তাদের নিয়ে একটু নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন এই দাঁতটা ওঠার সময় অনেকের খুব ব্যথা তৈরি হয়। কখনো, কখনো দাঁতটা সোজা উপরের দিকে উঠে যায়, কেউ কোনো কিছু অনুভবই করতে পারে না। নরমাল অন্য দাঁতের মতো এটা এরাপশন হয়ে যায়। কিন্তু কখনো, কখনো এটার পজিশনটা যখন দেখা যায় যে হরাইজন্টাল বা শুয়ে থাকে, ভার্টিক্যালি ডিস্টালি ইনক্লাইন থাকে অথবা মিজিয়ালি ইনক্লাইন থাকে অথবা পাশের দাঁতের সাথে লক হয়ে থাকে, তখন সেই দাঁতটা নরমালি সোজা হয়ে উপরে উঠতে পারে না এবং প্রচুর ওঠার সময় প্রচুর ব্যথা অনুভূত হয়, গাল মুখ ফুলে যায়। অনেক সময় দাঁতের হাও অনেক কমে যায়, এমন হয়ে যায় যে একদম হা করতে পারছে না। তখন আপনারা অবশ্যই সাথে সাথে একজন বিডিএস ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং ডেন্টাল সার্জন একটা ওপিজি করার মাধ্যমে প্রথমে দাঁতটাকে পরীক্ষা করবেন। এখন অনেক সময় হয়ে যায় যে দাঁতটা জাস্ট অপারকুলেক্টমি বা মাংস কেটে দিলেই উপর দিকে উঠে যেতে পারে। আর যদি এমন হয় যে সে পাশের দাঁতের সাথে লক হয়ে আছে, হরাইজন্টালি বা ডিস্টালি বা মিজিয়ালি ইনক্লাইন্ড হয়ে ইমপ্যাক্টেড হয়ে আছে, তখন সেখানে সার্জিক্যাল এক্সট্রাকশন প্রয়োজন হতে পারে। এখন অনেক সময় যেটা হয় যে অনেকে এরকম ব্যথা হওয়া অবস্থায় শুধুমাত্র ওষুধ খেয়ে চেষ্টা করে এই সমস্যাকে নিবারণ করতে। কিন্তু এর যে প্রবলেমগুলো হতে পারে, অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মুখ একদম হা বন্ধ হয়ে আসতে থাকে। এছাড়াও ইনফেকশন হতে পারে, ওখানে ফুড ইনফেকশন হয়ে, কিংবা কখনো কখনো এখান থেকে সিস্ট বা টিউমার ডেভেলপ করতে পারে। তাই এটাকে শুধু শুধু পোষণ করে বা এটাকে কন্টিনিউশন করতে চেষ্টা না করে উচিত সাথে সাথে আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন হয়, হয় ওপারকুলেক্টমি অথবা সার্জিক্যাল এক্সট্রাকশনের মাধ্যমে দাঁতটাকে ফেলে দেওয়া। আশা করি সবাই এই উপদেশের মাধ্যমে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।